মনু একটা গলির ভেতর দিয়ে দৌড়াচ্ছে, তার হাতে একটা বই। পেছনে ধাওয়া করছে দুইটি রোবট পুলিশ। বটবাহিনীর ধাওয়া খেয়ে পলাচ্ছে মনু। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো একটা মাঠের কাছে। মাঠের চারপাশ ঘিরে রেখেছে একটা কাঁটা তারের বেড়া। মনু বেড়া ডিঙিয়ে মাঠে ঢুকলো। মাঠটা অনেক পুরনো, চারপাশে আবর্জনা দিয়ে ভরা। শেষ প্রান্তে একটা স্তম্ভ, ভাঙা পুরনো স্মৃতিসৌধ। এখানে এসে বসলো মনু। হাঁপিয়ে গেছে, আর দৌড়াতে পারছে না। হাতে থাকা বইটার নাম রাইফেল রুটি আওরাত। খুলে ধরল বইটা। প্রায় পড়া শেষ, আর একটা পৃষ্ঠা পড়া বাকি আছে। মনু পড়া শুরু করলো। আকাশে আজ একটা চাঁদ উঠেছে। আজ তারিখটা 16ই ডিসেম্বর, সাল 2071। ক্ষমতায় রোবট বাহিনী। বটবাহিনী ক্ষমতায় এসেই বই নিষিদ্ধ করেছে। সব ধরনের বই পড়া নিষিদ্ধ, বিশেষ করে ইতিহাস। কোনো ইতিহাস জানা ও এই নিয়ে কোনো বই পড়া নিষিদ্ধ। স্কুলে বাচ্চাদের এখন আর বই পড়ানো হয় না। সাহিত্য কবিতা পড়ার কোনো মানই নেই। সেখানে শুধু স্কিল শেখানো হয়। বড়রা নাটক সিনেমা দেখতে পারে, তবে সেটা শুধু স্ক্রিনে, এবং সেটাও কোনো ঐতিহাসিক কিছু নয়। মনু এক সময় ছিল এক গার্বেজ ডাম্পের গার্ড। তার কাজ ছিল কখন ট্রাক এসে আবর্জনা কোথায় ফেলবে তা দেখা। সব কিছুই রোবট তার নিয়ম মাফিক করত। মনু ছিল শুধু একমাত্র মানুষ। সময় কাটাতে সে পুরো গার্বেজ ড্যাম ঘুরে ঘুরে দেখত। একদিন হঠাৎ করে তার চোখে পড়ে একটা বই দেখা মাত্রই পুড়িয়ে ফেলে বটবাহিনী। কিন্তু এই বইটা কিভাবে তাদের নজর এড়িয়ে এই ড্যাম্পে এসে পড়েছে। মনু কুড়িয়ে নিয়ে আসে বইটা, অফিসে বসে পড়তে থাকে। কখন তার শিফট শেষ হয়ে যায় খেয়ালই ছিল না। রোবট সুপারভাইজার এসে দেখে ফেলে। ব্যাস, সেই থেকে মনু পলাতক। বটবাহিনী খুঁজে বেড়াচ্ছে তাকে। যেভাবেই হোক মনু ও মনুর বইটিকে পুড়িয়ে ফেলতে হবে। মনু বই পড়া শেষ, মাথা তুলে দেখে তার মাথার উপরে ড্রোন। বটবাহিনী খুঁজে পেয়েছে তাকে। মনু বুঝতে পারল সময় শেষ। সে চোখ বন্ধ করে বিড়বিড় করে শুধু বলতে লাগলো, নতুন মানুষ, নতুন পরিচয় এবং নতুন একটি প্রভা। সে আর কত দূর? বেশি দূর হতে পারে না। মাত্র এই রাতটুকু তো মাভই কেটে যাবে। আর বটবাহিনীর ড্রোন উপর থেকে ঢেলে দিল অগ্নিস্ফুলিঙ্গ।